ইমাম হুসাইনকে আল্লাহ যে পরীক্ষার সম্মুখীন করেছেন, যে কষ্টের সম্মুখীন করেছেন, যে যন্ত্রণার সম্মুখীন করেছেন, তার 10 ভাগের 1 ভাগ কষ্ট আমাদের জীবনে। কিন্তু উনি ওই কষ্টের মধ্যে থেকেও আমরা জানি নামাজ ছাড়ে, আল্লাহকে ভুলে, আল্লাহর প্রেম ভুলে, হাজার কষ্ট দিচ্ছে কিন্তু আল্লাহকে স্মরণ করা ভুলে। তার মানে কি, উনি আমাদের জন্য প্র্যাকটিক্যাল একটা শিক্ষা হয়েছেন। সেই শিক্ষাটা হচ্ছে, ওরে আমার নবীর উম্মতেরা, জীবন যুদ্ধে হাজারো দুঃখে কষ্ট যন্ত্রণায় যাই থাকো না কেন, রবকে বলিও না, সিজদা দিতে, নামাজ দিকে মাধ্যমে সিজদা দিতে বলিও না। তুমি হাজার কষ্টে থাকো, তুমি রবকে নিয়ে থাকিও, রবকে নিয়ে থাকিও, সময় মতো রব তোমার জন্য সুন্দর ব্যবস্থা করে দিবে। এই কথাটা আগে মাথায় বসায় নেন, কারণ আজকে থেকে জীবনে যখনই দুঃখ আসবে আপনি বলবেন যে ইমাম হুসাইনের সামনে কিচ্ছু না। দেখবেন আপনার ভিতরে একটা সাহস লাগবে। ওই যে অনেকে সুইসাইড করে ফেলে, কেন করে জানেন? সুইসাইড কখন করে? সুইসাইড করে যখন আশার শেষ পর্যায়ে পার হইয়া যায়, আর কোনো আশার বাতি নাই, তখন সে যায় বলে আমি পাইছে তাকে কি করবো। হদুন আছে তাই মূল্যে বুঝিবি, মাথা কাপ হয় না, না হয় দায় মূল্যে বুঝিবি। ইতে মানুষের বুঝে পেলে মরি গি, এখন ইতারা বুঝিও কিন্তু ইতে আইন না পারে, বুঝিল না বা বুঝিল না, মানুষের বুঝে পেলে ইতে মজ্জি ঠিকই, কিন্তু ইতে আর এবার না খবর তো হতে মাইলে ফিরে ইয়া বুঝে লাভ কি দায় তা জানি পারে। ইল্লে বেকুপে করানো কোনো দরকার আছে না বাজি? বুঝিলে বুঝক, নুবুঝিলে নাই হয় না, বুঝিলে বুঝক, নুবুঝিলে জিবে বুঝো নিবে, বুঝিলে অর্থ কানেকশন ইন্দি লাগাও না, ইন্দিকে লাগাই দেবো, ইন্দি জিন্দি লাগাই তাহলে তার শেখা হইলে হাইতে লাগবে দেরি। একদিন ফেরোটা শেখা ফরোটা, এই ফরোটা সেই ফরোটা, এই ভর্তুন এসে দেয়। আল্লাহ গেরো শেখা দিই না, যখন আল্লাহ গেরো শেখা দিই না, জেন্ডার তুমি প্রেম আছে এন্ডে যাও না, উইদের হাসে গিলে জব আই লাভ ইউ 6 মাস আই লাভ ইউ নি 7 মাস হতো আই হেট ইউ আমার কথা কষ্ট পাচ্ছেন? বাস্তব জিনিস যেটা সেটা বলতে কেউ নারাজ হলো কিছু করার। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন কারবালা, গভীর মনোযোগ। কারবালা, কারবালা, ওই কারবালায় যা ঘটেছে সবকিছুর ইঙ্গিত আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে ইমাম হুসাইনকে আগে থেকে জানাই দিয়েছেন। পয়েন্টগুলো একটু বিবেকের কাঠগড়ায় নোট করবেন। একটা হচ্ছে না জেনে যাওয়া, আর একটা হচ্ছে জেনে যাওয়া। বুঝেন না মনে আমার কথা? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট করছেন, এটা হচ্ছে না জেনে। আর একটা হচ্ছে আপনি জানেন যে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আপনাকে কেউ বলে দিল এই আজকে গেলে অ্যাক্সিডেন্ট করবি, ঘর তো বাইরে বোনার যদি হয় আইসো না, তুই যা কিনি না মাথা গা, তুই যা হ্যাঁ যেতেন না, তুই হতে যাবি, হয়তো আগে আমি হালিয়ে যাই, আজ অ্যাক্সিডেন্ট আছে। এটা আমরা গভীর মনোযোগ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সাথে ঘটে যাওয়া সমস্ত কিছুর বর্ণনা আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে বিশ্ববাসীকে ইমাম হুসাইনকে জানাই দিয়েছেন। আগে থেকে জানে যে এরকম কিছু একটা ঘটবে। তারপরও ইমাম হুসাইনের ঘোড়া থামছে না, কারবালার দিকে যেতে লাগলো, যেতে লাগলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।